আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার রেসিপি। তো সবাই দেখতেই পাচ্ছ কেমন আছো সবাই, অবশ্যই জানাবে। আজকে আমি তোমাদেরকে একটা শুটকি ভর্তা দেখাবো, যেটা মনে করো রান্না করতে হয়। রান্না করে রেখে দিলে প্রায় তুমি 6 মাসের মতো রেখে রেখে খেতে পারবে। এটা নষ্ট হবে না, ফ্রিজে রেখে দিবে নর্মাল পোর্শনে। তো দেখতেই পাচ্ছ প্রথমে তেলের মধ্যে তোমার এই শুটকি ভর্তাটা বানাতে যা যা লাগবে: শুটকি বাটা, তারপর রসুন আর শুকনো মরিচ বাটা, তারপর পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি, ব্যাস। আর যে শুটকিটা তুমি ভর্তা করতে চাও ওইটাও বাটা লাগবে। তো দেখো, তারপর তেল দেবে। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একদম এরকম ব্রাউন কালার করে ভেজে নেবে, একদম ডিপ ব্রাউন করে ভাজবে। তো ভাজার পরপরই এখানে আমি দিয়ে দিয়েছি শুটকিটা, যেটাকে আমি বেটে রেখেছিলাম। তো ওই শুটকিটা দেওয়ার পরপরই এখানে আমি দিয়ে দেবো আর একটু সামান্য তেল। আমার কাছে মনে হচ্ছিল যে তেলটা একটু কম হয়ে গেছে। এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন একটা ভালো স্মেল বের হবে, তখনই আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা। দেখতে থাকো, এটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করবো, একদম এটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে যখন এটা ফুল ভাজা ভাজা হবে। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটাটাকে অ্যাড করব। হ্যাঁ, তেলে একটু ছিটে আসতে পারে যখন শুটকিটা দেবে, অবশ্যই সামান্য একটু পেঁয়াজের রসটাই একটু দিয়ে নেবে, তাহলে আর ছিটাটা আসবে না। এই যে দেখতে পাচ্ছ আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এখানে, ব্যাস। পেঁয়াজ বাটাটাকেও আমি একদম কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত একদম ভাজা ভাজা করব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আর কিছুদিন ধরে দেখতে পাচ্ছি গাইস, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে ভালো লাগলে, আর অবশ্যই শেয়ার করবে। তো দেখো, এখানে প্রায় কালারটা চেঞ্জ হয়ে এসেছে অলমোস্ট। তারপর এখানে আমি যে মরিচ আর রসুনটাকে বেটে নিয়েছিলাম, ওই মরিচ আর রসুন বাটাটাই এখানে আমি ব্যবহার করব। অবশ্য আমি একটু বেশি ব্যবহার করেছিলাম, তোমরা একটু কম করে নিয়ে নেবে। আমার তো অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ কিভাবে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে মরিচ বাটাটা ব্যবহার করেছি। এই যে যতখানি মরিচ বাটা দিয়েছিলাম ফার্স্টে, এইটুকুই কিন্তু ঠিক ছিল। পরেরটা আবার দিতে গিয়ে একদম বেশি হয়ে গেছে। বেশি হলে কি হবে, তারপরও এটা বেশ মজাদার ছিল। এই তো ব্যাস হয়ে গেছে, আমার রান্না বান্না কমপ্লিট। এখানে একটু পানি দেবো, পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো ওই যে ফার্স্টে যে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম, ওই ভাজা পেঁয়াজটা ব্যবহার করবে। এতে কি হবে, একটা ভালো একটা স্মেল আসবে আর খাবারের টেস্টটা আর একটু বেড়ে যাবে এই পেঁয়াজ ভাজাটা দেওয়ার ফলে। তো দেখো, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ভাজাটাকে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, ব্যাস পানি দিয়েছি। এখন এটাকে আমি রান্না করব আরও 10 মিনিটের মতো। রান্না করে ব্যাস উঠিয়ে নিলেই হবে। এই হচ্ছে আমার খাবারের ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবে। আর এটা বানানোর পর ফার্স্ট তুমি 6 মাস রেখে খেতে পারবে ফ্রিজে। আর এটা দিয়ে তুমি শুধু এটা দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবে সবটুকু। থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।